বর্তমান ভারত হলো দ্বিতীয় ইসরায়েল। আপনাদের যদি বুঝতে এখনো দেরি থাকে তাহলে কিছু করার নাই। পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। শিশু সহ মৃত্যু হয়েছে কমপক্ষে ৮ জনের। স্থানীয় সময় রাত ১টা ৪৪ অপারেশন সিন্দুর শুরু করে ভারত। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সন্ত্রাসীদের ৯টি আস্তানা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি দিল্লির। ভারতের দাবি পাকিস্তানের টেররিস্ট বেজে হামলা করা হয়েছে, অথচ শিশু নিহত হয়েছে। এই টার্মগুলো কি পরিচিত লাগছে না? ইসরায়েলের ক্ষেত্রে কি একই জিনিস শোনেননি আপনারা? ইরান যখন হামলা করে তখন টার্গেট করে ইসরায়েলের মিলিটারি ঘাঁটিতে, আর তারা সিভিলিয়ানদের ওপর অ্যাটাক করে, অর্থাৎ ইসরায়েলরা সিভিলিয়ানদের ওপর অ্যাটাক করে জাস্টিফাই করে, শিশু মারে, মানুষ মারে, নারী মারে, আর বলে যে টেররিস্টেরা। ভারতের টার্ম ইসরায়েলের টার্ম মিলে যাচ্ছে কিনা এটা বলেন। আমাদের দেশে একটা দল ছিল, নাম সম্ভবত ছাত্রলীগ। আওয়ামী লীগের লোকজনও একই কাজটা করে। এক পর্যায়ে যেটার নাম মানুষ দিয়ে দেয় বট বাহিনী, বিভিন্ন জনকে বিভিন্নভাবে গালিগালাজ করা হয় এটা দিয়ে। মজার বিষয় হচ্ছে যে ভারতে এরকম বট বাহিনী আছে। ইন্ডিয়ার অ্যাটাকে পাকিস্তানের যে ক্ষতি হয়েছে সে রিলেটেড যে কোনো নিউজগুলো চেক করবেন, নিউজে দেখবেন যে কমেন্টে ভরপুর এরকম বট বাহিনী দিয়ে। হয় তারা বট, অথবা প্রোফাইল চেক করে দেখবেন যে ওরা প্রবাসী, বিভিন্ন দেশে থাকে। দেশের নাম আর কি বলবো, তালিকা দিব, বিভিন্ন দেশেই থাকতে পারে। আমাদের দেশেও এরকম পাবলিক আছে যারা বাইরের দেশে বসে থেকে একই কাজটা করে। কথার একটা যৌক্তিকতা থাকা লাগবে, সত্যতা থাকা লাগবে। ওদের এটার বাছবিচার নাই। ওদের জাস্টিফিকেশন একটাই, ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা। আর ভারতীয়দের বলিউড মুভি।